আপনার আখেরাত দরকার, আমার আখেরাত দরকার, আমাদের আখেরাত দরকার। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা আখেরাতের জীবন, আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন। কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে বান্দা কোটি কোটি বছরেও আমার জান্নাতি বান্দা এক সেকেন্ডের জন্য জান্নাতের বাইরে যেতে চাইবেন। যার ভাল লাগতেছে না জান্নাত, না না এমন হয়। এই জীবন এটা মূলত জীবন না, এটা শুধু পার করা। যে জীবনের পিছনে, যেই বেঁচে থাকার পিছনে 24 ঘন্টা মৃত্যু তাড়া করে। আমরা গাড়িতে চলি, 1 কোটি টাকা দামের গাড়ি হোক, কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় আছে কিনা? হ্যাঁ, মৃত্যুর ভয় আছে কিনা? আমি যত দামি খাবারই খাও, অসুস্থতার ভয় আছে কিনা? তাহলে আর আনন্দ কিসে? আনন্দ কিসে? যেখানে 24 ঘন্টা আমার পিছনে মৃত্যু তাড়া করছে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট আমাকে পিছনে তাড়াইতেছে, অসুস্থতা আমার পিছনেই লেগে আছে, তো সেখানে আনন্দ কিসের? সেখানে নিশ্চিন্ত কিভাবে হইলেন? সেখানে নিরাপদ কিভাবে ভাববেন? অতএব হায়াত, আল্লাহ বলছে বেঁচে থাকা, নিরাপদ, নিশ্চিন্ত, একেবারেই মজাদার, 24 ঘন্টাই তৃপ্ত, এটা জান্নাত। সুবহানাল্লাহ। লা ফিহা গাউলুন। আল্লাহ বলছে জান্নাতে 1 সেকেন্ডের মাথা ব্যথাও হবে না, 1 সেকেন্ড মাথা ব্যথাও হবে। জান্নাতি দুনিয়ার মানুষ পৃথিবীর সবচেয়ে দামি রাজপ্রাসাদেও যদি থাকে, লম্বা সময় থাকলে 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, একেবারে পৃথিবীর সবচেয়ে দামি ভবনেও যদি তাকে রাখে, সে একটু পরে বিরক্ত বোধ করবে। আচ্ছা রে ভাই, আমার বের হতে দাও, ভাল লাগতেছে না, কতক্ষণ আমি এটার ভিতরে থাকবো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলছে প্রত্যেকবার আমার কথাগুলো বললে, বারংবার, ওয়াজাক্কির ফাযাক্কির অর্থ হলো এক কথা বারংবার বলা। হে নবী, আপনি আমার কথাগুলো বারবার বলুন, যতবারই বলবেন ইমানদারের উপকার হবে, মানে আবার নতুন প্রেরণা জাগবে। মানুষ এটাই নিয়ম, এক কথা বারবার বললে মানুষের মধ্যে অনেক সময় চক্ষু লজ্জাও আসে, যে আরে এক কথা আমারে যে কতবার বলতেছে, আমার মা আমাকে কতবার ডাকবে, অন্য মানুষও তাকে বলবে যে বেটা তোর কোনো বিবেক নাই, তোকে কতবার ধরে বলতেছে কথাটা। তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, 89 বার কোরআনে আছে এই শব্দ, এটা 89, 8, 9 আল্লাহ বারবার বলছে। আকিমুস সালাহ বারবার বলছে, 82 বারের চাইতে বেশি। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ বারবার আছে কোরআন। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ওই যে ঘটনা, সেজদা দিতে বলছে, দেয় নাই, ইবলিসকে বিতাড়িত করে দিছে, এই কথাইটা কোরআন শরীফে 10 বার আছে। মুসা আলাইহিস সালামের কথা বারবার কোরআনে আছে, আখিরাতের কথা বারবার আছে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই কথাইটা কোরআনে আল্লাহ বারবার বলছে। ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আম্মা ইয়াতাসাআলুন। এইভাবে বারবার এক কথা, ইজা ওয়াকাতিল ওয়াকিআ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এক কথা, আখিরাত হবে, আখিরাত হবে, পৃথিবী শেষ হবে বান্দা। এই কথা বারবার কেন বলছে? বারবার ধাক্কা দেয়। বারবার বলার অর্থ হলো এক কথা বারংবার যেন দিলে জমে। দোস্ত, শুধুমাত্র কোনো বক্তা দেখলাম, উনি এখন একটু পরিচিত, উনি একটু কম পরিচিত, ইত্যাদি ইত্যাদি, এগুলো কিচ্ছু আসে যায়। একটি মাহফিলের মাকসাদ একজন বক্তাকে পরিচিত করানো না, এটা তাইলে ফায়দা হবে না, ফায়দা হবে না। কোনো কারো জনপ্রিয়তা দিয়ে কারো কোনো ফায়দা নেই, আপনাদেরও না, আমারও না। আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর আযাব মাফ, তো আমি এটা দিয়ে করবো কি? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আপনাদের কবর আযাব মাফ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনারা করবেন? আমারে চিনলে আপনার লাভ কি? এটা কোনো বিষয় না, বিষয় আখিরাত, বিষয় কবর, বিষয় আমার পরকাল মনে পড়লো কিনা, হোক সেটা আমার মক্তবের হুজুর, হোক সে অপরিচিত, ওয়ালাউ কানা আবদান হাবশিয়া, হোক সে কালো নিগ্রো গোলাম, পৃথিবীতে ওকে চিনার দরকার কি?
আপনার মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে আপনার জন্য হেদায়েত আছে। আপনার মসজিদের ইমাম সাহেবের কথার মধ্যে আপনার আখিরাতের সামান আছে। আপনার আখিরাত দরকার। আপনার মসজিদের ইমাম সাহেবকে সারা বাংলাদেশ চিনতে হবে, এত দরকার কেন? ওনারে কি সারা বাংলাদেশে লেগে নিয়োগ দিছে? কথা বলেন না তো, তাহলে ওনারে সারা বাংলাদেশ চিনতে হবে কেন? সারা বাংলাদেশে আর হুজুর নাই? এই জন্য বললাম আমি আমার কথা। প্রিয় ভাই নওজওয়ান, তোমরা অনেকেই অনেক সময় বুঝতে চাও না, বাবা আপনারা অনেক সময় বুঝতে চান না। মনে রাখবেন, নিজ নিজ মহল্লার উলামায়ে কেরামকে শতভাগ কদর করবেন। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব মনে রাখবেন, নিঃস্বার্থভাবে আপনাদের জন্য 5 ওয়াক্ত নামাজে দোয়া করে আল্লাহ মুসল্লি করে মাফ করে দেন, কবরবাসীদেরকে মাফ করে দেন, জিন্দা মুর্দাদেরকে মাফ করে দেন। এভাবে বলতেই থাকে। আপনি 100 টাকা দিলেও বলে, 100 টাকা না দিলেও বলে, আপনি না খাওয়াইলেও বলে, তাহলে উনি নিঃস্বার্থ বলে যাচ্ছে, আপনি তার সাথে সম্পৃক্ত হন। আমার খুলনার হজরত, বাংলাদেশের বড় একজন বুজুর্গ, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় আল্লাহওয়ালা হজরত বলেন যে সাধারণ মুসল্লিদের উচিত ইমাম সাহেবের সামনে নামাজের আগে পিছে মাঝে মধ্যে সুযোগ করে 2-4 মিনিট বসে থাকা। ইমাম সাহেব সামনে গিয়ে বসলেন, আপনি এমনি কি ব্যাপার, কেন আসছেন? না হুজুর কেন না, এমনি আসছে, আপনার এই সামনে একটু বইলাম। নিয়ম হলো বুজুর্গানে দিন বলে বরফের চাকা কথা বলে না, কিন্তু বরফের চাকা এখানে রেখে দিলে এর আশেপাশে যেই বসে তার দেহের মধ্যে ঠান্ডা অনুভূত হয়। কোন আলেমে দিন, কোন ইমাম, কোন আল্লাহওয়ালা, আল্লাহর কোন প্রিয় বান্দার কাছে বসে থাকলে 2 মিনিট হোক, এই 2 মিনিটের ফায়দা আছে। ও কথা কইতে হবে না, আপনার আখিরাত দরকার, আমার আখিরাত দরকার, আমাদের আখিরাত দরকার। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা, আখিরাতের জীবন, আখিরাতের ঘর জান্নাত, সেটাই কেবল জীবন। এই জীবন এটা মূলত জীবন না, এটা শুধু পার করা। যে জীবনের পিছনে, যেই বেঁচে থাকার পিছনে 24 ঘন্টা মৃত্যু তাড়া করে। আমরা গাড়িতে চলি, 1 কোটি টাকা দামের গাড়ি হোক, কিন্তু অ্যাক্সিডেন্টের ভয় আছে কিনা? হ্যাঁ, মৃত্যুর ভয় আছে কিনা? আমি যত দামি খাবারই খাও, অসুস্থতার ভয় আছে কিনা? তাহলে আর আনন্দ কিসের? আনন্দ কিসের? যেখানে 24 ঘন্টা আমার পিছনে মৃত্যু তাড়া করছে, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট আমাকে পিছনে তাড়াইতেছে, অসুস্থতা আমার পিছনেই লেগে আছে, তো সেখানে আনন্দ কিসের? সেখানে নিশ্চিন্ত কিভাবে হইলেন? সেখানে নিরাপদ কিভাবে ভাববেন? অতএব হায়াত, আল্লাহ বলছে বেঁচে থাকা, নিরাপদ, নিশ্চিন্ত, একেবারেই মজাদার, 24 ঘন্টাই তৃপ্ত, এটা জান্নাত। সুবহানাল্লাহ, লা ফিহা গাউলুন। আল্লাহ বলছে জান্নাতে 1 সেকেন্ডের মাথা ব্যথাও হবে, 1 সেকেন্ড মাথা ব্যথাও হবে। জান্নাতি দুনিয়ার মানুষ পৃথিবীর সবচেয়ে দামি রাজপ্রাসাদও যদি থাকে, লম্বা সময় থাকলে 2 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, একেবারে পৃথিবীর সবচেয়ে দামি ভবনেও যদি তাকে রাখে, সে একটু পরে বিরক্ত বোধ করবে। আচ্ছা রে ভাই, আমার বের হতে দাও, ভাল লাগতেছে না, কতক্ষণ আমি এটার ভিতরে থাকবো। কিন্তু আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা কোটি কোটি বছরেও আমার জান্নাতি বান্দা 1 সেকেন্ডের জন্য জান্নাতের বাইরে যেতে চাইবেন। যার ভাল লাগতেছে না জান্নাত, না না, এমন হবে, এমন হবে না, এমন হবে না। এই জন্য দোস্ত, আমার মূল কথা এতটুকু, মূল বিষয় আখিরাত চাই, আখিরাত দরকার। আপনার আমার কলিজার, আপনি নিজেকে বোকা ভাবলে হবে না, আপনি নিজেকে মূর্খ ভাবলে হবে না, আপনি নিজেকে গ্রামের ভাবলে হইব না। হুজুর আমরা দিন মজুর, আমরা ঠেলাওয়ালা, আমরা কুলিওয়ালা, আমরা কৃষিজীবী, আমরা সাধারণ মানুষ। আপনি এত সমস্ত রঙের সঙ্গের কথা বাদ, আপনি মুসলমান কিনা সেটা বলেন, বলেন আপনি আখিরাতে যাবেন কিনা? সাধারণ মানুষে আখিরাতে যাবেনি, সাধারণ মানুষে মরবনি, তো মরলে তো হিসাব দিতে হবে। আপনি সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, এগুলো বাদ দেন, আখিরাতের জন্য কথা বলেন, পরকালের জন্য কথা বলেন। ওয়ালা দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন আখিরাতের ঘর জান্নাতি হচ্ছে আমার মুত্তাকি বান্দাদের জন্য উত্তম। আফালা তাকিলুন,
তোমরা কি বুঝবে না? তোমরা কি বান্দা বুঝবে না? হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবীজি একদিন এক সাহাবীর জানাজা পড়তে গেছেন। তো জানাজা পড়বার আগে সাহাবীর জন্য যে কবর খুঁড়ছে, এই কবরের সামনে খালি কবর, এখনো দাফন করে না, এখনো তো জানাজাই পড়ে না। তো কবরের সামনে দাঁড়াইছেন, সাহাবীরা পিছনে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর, খালি কবরের দিকে তাকিয়ে অনেকক্ষণ অজরে কাঁদছেন। সাহাবায়ে কেরাম বলেন আমরাও নবীজির সাথে কাঁদলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে অনেকক্ষণ পরে সাহাবীদের সবাইকে বলল,